আসসালামু আলাইকুম এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আবারও চলে আসলাম নতুন একটি রেসিপি নিয়ে। আজ আমি আপনাদের তৈরি করে দেখাবো অনেক দিনে জমানো সর দিয়ে কি করে খুব পারফেক্টভাবে দোকানের মতো গাওয়া ঘি তৈরি করা যায়। অনেক দিন ধরে সর জমিয়ে রেখেছিলাম আমি ফ্রিজে, ডিপ ফ্রিজে এটা সংরক্ষণ করেছিলাম। এখান থেকে আমার ফুল ছোট বাটির এক বাটি এখানে সর হয়েছিল। আমি সেই বাটিটা আপনাদের দেখিয়ে দিব। এই সরটা বড় একটি বলে নিয়ে নিয়েছি এবং হ্যান্ড বিটার দিয়ে আমি খুব ভালোভাবে কিন্তু বিট করে নিচ্ছি, দেখতে পাচ্ছেন। আপনাদের হাতের কাছে যদি হ্যান্ড বিটারটা না থাকে তাহলে আপনারা চাইলে কিন্তু ব্লেন্ডার দিয়েও এটা কিন্তু ব্লেন্ড করে নিতে পারেন। আবার কেউ চাইলে কিন্তু হাত দিয়েও খুব ভালোভাবে এটা মেখে ফেটিয়ে নিতে পারেন। এরপর ফ্রিজ থেকে বের করা একদম ঠান্ডা বরফ পানি কিন্তু আমি এই সরটার মধ্যে দিয়ে দিচ্ছি। এর উপর থেকে কিন্তু ননিটা উঠে আসবে, দেখতে পাচ্ছেন। খুব ভালোভাবে সুন্দর করে কিন্তু ননিটা উপরে ভেসে উঠবে। এখান থেকে আমি হাত দিয়ে খুব ভালোভাবে ননিগুলা এক সাইড করে দিব এবং যে পানিটা থাকবে সেটা কিন্তু ফেলে দিব। আমি এবার হাত দিয়ে খুব সুন্দর করে ননিটা একটি বাটিতে নিয়ে নিয়েছি। আমি যেই বাটিতে সরটা জমিয়েছিলাম সেই বাটির কিন্তু এক বাটি পরিমাণই প্রায় ননি জমেছে। আমি এই বাটির পরিমাণে কিন্তু সরটা নিয়ে নিচ্ছিলাম। এরপর চুলায় একটি প্যান দিয়ে এতে কিন্তু আমি এই ননিটা ঢেলে দিব। এই পর্যায়ে চুলার আঁচটা কিন্তু একদমই হাইতে থাকবে। এর পর্যায়ে যখন দেখবেন ননিটা সম্পূর্ণ গলতে শুরু করেছে তখনই কিন্তু গ্যাসের ফ্লেমটা কিন্তু মিডিয়ামে করে দিবেন। এবার সুন্দর করে চামচ দিয়ে আমি এটা নেড়ে নিচ্ছি। এখানে একটা কথা বলি, আপনারা চাইলে কিন্তু অনেক দিনের সরটা না জমিয়েও কাঁচা দুধের উপরে যে সরটা পড়ে সেটা দিয়ে কিন্তু উঠিয়ে আপনারা এই ঘিটা তৈরি করে ফেলতে পারেন। কাঁচা দুধ নর্মাল ফ্রিজে 24 ঘন্টা রেখে দিলে উপরে কিন্তু মোটা করে একটি সরের লেয়ার পড়বে। সেটা থেকেও আপনারা কিন্তু এই ঘিটা খুব পারফেক্টভাবে তৈরি করে ফেলতে পারেন সেম পদ্ধতিতে। দেখতে পাচ্ছেন নিচেই কিন্তু ননিগুলা চলে গেছে এবং এগুলো আস্তে আস্তে কিন্তু পোড়া মতো হয়ে যাবে। কালারটা চেঞ্জ হতে শুরু করেছে। আমি কিন্তু এটা বেশি কালারটা চেঞ্জ করব না, একদম পুড়িয়ে ফেলবো না, তাহলে কিন্তু ঘির ফ্লেভারটা কিন্তু চলে যাবে এবং ঘিটা কিন্তু একটু পোড়া পোড়া টাইপের হয়ে যাবে। আমি এই পর্যায়ে নেড়ে চেড়ে যখন আরেকটু পুড়ে যাবে, একটু কালারটা আরেকটু ডিপ ব্রাউন হয়ে যাবে, তখন কিন্তু আমি এই পর্যায়ে গ্যাসটা বন্ধ করে এটা রেখে দিব ঠান্ডা হওয়া পর্যন্ত। এরপরে আমি এটা ছেঁকে নিয়েছি। দেখতে পাচ্ছেন আমার কিন্তু ওই বাটির অর্ধেকটা পরিমাণ ঘি হয়েছে। আপনারা কিন্তু পারফেক্টভাবে এই রেসিপি ফলো করলে ঘরেই তৈরি করে ফেলতে পারেন গাওয়া ঘি। ভিডিওটা ভালো লাগলে অবশ্যই লাইক, কমেন্ট অ্যান্ড শেয়ার করবেন এবং আমার চ্যানেলকে অবশ্যই সাবস্ক্রাইব করবেন। সবাই ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।